নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি আলুর পুরি। এর জন্য আমার লাগবে আলু সিদ্ধ। আমি আলু সিদ্ধ করে নিয়েছি। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, জিরার গুঁড়া, মরিচ কুচি, লবণ, চাট মশলা, আর লাগবে ময়দা। ময়দার মধ্যে আমি লবণ আর তেল মিশিয়ে নিয়েছি রুটি মাখার জন্য। এখন আমি আলু পুরির জন্য আলুটা আগে মেখে নেব। আমি সব কিছু দিয়ে আলুর ডোটা ভালোভাবে মেখে নেব। এখন বন্ধুরা আমি ময়দার ডোটা ভালোভাবে মেখে নেব। এতে পরিমাণ মতো জল দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করব। এখানে আমি কোনো গরম জল ব্যবহার করিনি, সাধারণ ঠান্ডা জল দিয়ে আমি এই ডোটা বানাচ্ছি। এখানে আমি লবণ তেল একসাথে মিশিয়ে নিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ডোটি বানাচ্ছি। বন্ধুরা, ডোটা মাখা আমার কমপ্লিট। এখন আমি ডোতে উপর দিয়ে একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। এখন এই ডোটা আমি 15 মিনিট ঢেকে রাখবো। আমরা ফিরে আসবো 15 মিনিট পর। ফিরে আসলাম আমরা 15 মিনিট পর। আমি এখন এক এক করে সব লিচিগুলো ছিঁড়ে নেব। আমি মিডিয়াম সাইজের করে লিচিগুলো ছিঁড়ে নেব। এখন বন্ধুরা আমি এক এক করে সব লিচিগুলো বানিয়ে নিয়েছি। এখন লিচিগুলোর মধ্যে আমি আলুর পুর ভরে দেব। আমি এক এক করে আলু পুরিগুলো এখন বানিয়ে নিব। প্রথমে বেলুন পিড়ি দিয়ে আমি এভাবে বেলে নিব। তারপর এর মধ্যে আমি আলুর পুরগুলো দিয়ে দিব। দিয়ে মুখগুলো ভালোভাবে আটকিয়ে দেব। এভাবে আটকিয়ে পেঁচিয়ে এভাবে করে দিব। দিয়ে আমি বেলনি দিয়ে হালকা করে বেলে নেব। এই পুরিগুলো বন্ধুরা একটু মোটা মোটা সাইজের হয়। এভাবে করে আমি সবগুলো পুরি বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আলুর পুরটা দিয়ে মুখটা এভাবে সিল করে দিতে হবে। দিয়ে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে হালকা করে একটু বেলে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো আলু পুরি বানিয়ে নেব। বন্ধুরা, এক এক করে আমি সবগুলো আলু পুরি বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে তাতে সয়াবিন তেল ঢেলে দিয়েছি। এখন এক এক করে সবগুলো পুরি আমি দিয়ে দিব। পুরিগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভাজবো 6-7 মিনিট। বন্ধুরা, 6-7 মিনিট আমি সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুরিগুলো কি সুন্দর ফুলেছে। আমি এখন এক এক করে তুলে নেব। নিয়ে আমি আর এক ব্যাচ ভাজার জন্য দিয়ে দেব। এখন আমি আরেক ব্যাচ দিয়ে দিব। দিয়ে এভাবে সবগুলো ভেজে নেব।
দেখুন বন্ধুরা, পুরিগুলা দেখতে কি সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। তৈরি হয়ে গেল আমাদের ফুলকো ফুলকো আলু পুরি। দেখুন বন্ধুরা, বানানো কত সহজ আর দেখতে কি লোভনীয় হয়েছে। এই ফুলকো আলু পুরির সাথে টমেটো সস দিয়ে খেতে ভীষণ মজা। বন্ধুরা, আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ বন্ধুরা সবসময় আমার পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার তাহলে আসি।